আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমরা জানো, বিগত কিছুদিন যাবৎ তোমাদের সাথে আমি রয়েছি। আমার একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো এর আগে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং থেকে তোমাদের লেকচার নিয়েছি, প্রিন্সিপালস অফ ফিনান্স থেকেও লেকচার নিয়েছি, রিস্ক অ্যানালাইসিস, তারপর ওয়ার্কশিটের উপরে কিছু লেকচার দিয়েছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সম্পর্কে কথা বলেছি। তো আজকে তোমাদের সামনে যে হাজির হয়েছে সেটা হচ্ছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024 এবং 25 সেশনে বিবিএ অনার্স করতে চাচ্ছ, তারা মোটের পর পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হও তাহলে তোমরা সেখানে চান্স পাবে। তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমি তোমাদের সাথে অ্যাকাউন্টিং এর যে বিষয়গুলো আছে সেটা নিয়ে তোমাদের সামনে দুই চারটি কথা বলি। সুতরাং যদি তোমরা শুরু থেকে শেষ অবধি লেকচারগুলো দেখো এবং শোনো, তাহলে আমার মনে হয় যে তোমাদের কিছুটা হলেও কাজে আসবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে চলে যাই। আমরা গত ক্লাসে কিছু বিষয় আমি আলোচনা করেছি। আজকে সম্ভবত অ্যাকাউন্টিং এর উপরে 7ম লেকচার চলছে। তো সে লক্ষ্যে আজকে নতুন কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তোমরা বিষয়গুলো একটু দেখবে, ঠিক আছে? ফর বিবিএ অনার্স অ্যানুয়াল অ্যাডমিশন এই বিষয়ে আমি লেকচার দিচ্ছি। এটা হচ্ছে জাস্ট লেকচার পেজ, এখানে লিখবো, খেয়াল করো। সাপোজ ধরে নাও জনাব জনাব জামান জনাব জামান 2020 সালের 2020 সালের জানুয়ারি মাসের জানুয়ারি মাসের 1 তারিখে জানুয়ারি মাসের 1 তারিখে ব্যাংক উদ্বৃত্ত 2 লাখ, ব্যাংক উদ্বৃত্ত 2 লাখ টাকা 2,50,000 টাকার আসবাবপত্র, 50,000 টাকার আসবাবপত্র, আসবাবপত্র 50,000 টাকার ও 30,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে, ও 30,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে
ব্যবসা শুরু করে এবং উক্ত মাসে 1,00,000 টাকা ব্যাংক হতে ঋণ গ্রহণ করেন এবং উক্ত মাসে 1,00,000 টাকা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। ঠিক আছে, ব্যাংক থেকে কি করেন? ঋণ গ্রহণ করেন। প্রশ্নটা কি? জনাব জামানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? জনাব জামানের, এই হলো স্টার চিহ্ন দিলাম, জনাব জামানের প্রারম্ভিক মূলধন কত? দেখো একটু, জনাব জামান 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখে ব্যাংক উদ্বৃত্ত কত? 2,00,000 টাকা, 50,000 টাকার কি আসবাবপত্র আর 30,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন এবং উক্ত মাসে 1,00,000 টাকা ব্যাংক থেকে ঋণও গ্রহণ করেন। তো জনাব জামানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? তাহলে 1 জানুয়ারিতে ব্যাংক উদ্বৃত্ত ছিল 2,00,000। এখানে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাচ্ছে প্রারম্ভিক মূলধন ব্যাংক উদ্বৃত্ত আসবাবপত্র এত। হ্যাঁ, তাহলে একটু আমরা হিসাব করি। কতে 3,80,000, খতে আছে 2,80,000, গতে আছে 1,80,000, আছে তোমার 4 লক্ষ। এই যে তোমার প্রশ্নটা আছে, এখান থেকে তোমার নির্ণয় করতে হবে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণটা কত। জনাব জামান 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখ ব্যাংক উদ্বৃত্ত কত আছে বলো? 2,00,000 টাকা। 50,000 টাকার কি আছে? আসবাবপত্র। তাহলে ধরো 2,00,000 টাকা আছে ব্যাংকে আর 50,000 টাকা আছে আসবাবপত্র আর 30,000 টাকা হচ্ছে পণ্য দ্রব্য। এই তিনটি মিলিয়ে তোমার আসে 2,80,000 টাকা। সুতরাং এখানে এই যে 2,80,000 আছে, এটাই কিন্তু তোমার সঠিক হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই 2,80,000 টাকাই প্রারম্ভিক মূলধন, কারণ 1,00,000 টাকা যে ব্যাংক থেকে লোন নিয়েছে সেই ব্যাংক লোনটা কিন্তু প্রারম্ভিক মূলধনের মধ্যে আসে না। ঠিক আছে, তো এই বিষয়টা যদি তোমরা বুঝতে পারো, মানে এটির উপর ভিত্তি করে অন দ্য বেসিস অফ দিস কোশ্চেন ইউ হ্যাভ টু কি মানে you have to able to gather many items of opening capital or প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করে সেটা তোমরা বুঝতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যদি বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে জানাতে পারো
যে কোন বিষয়ের উপরে তোমরা লেকচার পেতে চাও, ঠিক আছে? আমি সেটাকে সিলেক্ট করে তোমাদের সাথে আবারও ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।